নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে নবীর সাহাবী হযরতে আসিম কাফিরের দুইটা সন্তানকে হত্যা করেছেন। এই খলিফা মান্নত করছে যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবী হযরতে আসিমের মাতাকে আমি মাথার মধ্যে কুলির মধ্যে শরাব না পান করব, ততক্ষণ পর্যন্ত আমার নিস্তার নাই। বলেন নাউজুবিল্লাহ। নবীর সাহাবীর মাথা দিয়ে মাথার মধ্যে শরাব রাখবে আর শরাব পান করবে। এই ফন্দি নিয়া এলান শুরু করছে যে নবীর সাহাবী আসিমের মাথা আমার হাতে আনিয়া দিতে পারবে তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুসলমান হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার এই পরিমাণ ঈমানি জজবা ছিল রে মুসলমান। সুলাফার এই আওয়াজ শুনিয়া মক্কা নগরীর মধ্যে আজল এবং কারা গোত্রের একটা কাফির দাঁড়াইয়া গেল। সুফিয়ান বিন খালিদ দাঁড়াইয়া বলল, ও সুলাফা, আমি আজল এবং কারার গোত্রের কিছু মানুষকে আমি মদিনায় পাঠাইয়া দিব। মদিনায় যখন পাঠাইয়া দিব তারা গিয়া বলবে আমরা নতুন মুসলমান হইছি, আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। ও মুসলমান, আজল এবং কারা গোত্রের কিছু লোককে ওই সুফিয়ান বিন খালিদ পাঠাইয়া দিল। মদিনা মুনাওয়ারায় গিয়া পৌঁছাইয়া ওই আজল এবং কারা গোত্রের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান হয়েছি, আপনাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে কোরআনের আওয়াজ সুন্দর হইল, কোরআনের তেলাওয়াত সুন্দর হইল হযরতে আসিমকে আমাদের আজল এবং কারা গোত্রের মধ্যে পাঠান, মক্কা নগরীর মধ্যে পাঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিমকে আমাদের সাথে পাঠান। যখন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কাফিরের সন্তানকে হত্যা করেছিলেন, এই জন্য মুসলমানদের মধ্যে ফন্দি, মুসলমানদেরকে ঈমান নষ্ট করার কারণে এই আজল এবং কারা গোত্রের কিছু লোক মদিনায় পাঠাইয়া দিল। ইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান হয়েছি, আমরা কিছু মাসলা মাসাইল শিক্ষা দেন, আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। তখন আল্লাহর নবীর কাছে তারা আবেদন করলো যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি প্রেরণ করুন, তার কোরআন শরীফ খুব সুন্দর তেলাওয়াত, এই আসিমকে আমাদের সাথে প্রেরণ করুন। এর উদ্দেশ্য হইল আসিমের মাতাকে তারা দ্বিখণ্ডিত করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 6 থেকে কিংবা 7 জন কিংবা 10 জন লোকের একটা কাফেলা করিয়া মদিনা থেকে পাঠাইয়া দিলেন যে তোমরা কোরআনের শিক্ষায় মানুষদেরকে শিক্ষিত করবেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নাম পাওয়া যায়। এই 6 জন কিংবা 6 জনের একটা কাফেলা আল্লাহর নবী আজল এবং কারা গোত্রের কিছু লোক আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত হতে চাই, এই জন্য আসিমকে আপনি পাঠান। আসিম সহ আল্লাহর নবী 6 জন কিংবা 7 জনের একটা কাফেলা মদিনা থেকে রওনা দিলেন। যখন তারা আজল এবং কারা গোত্রের মধ্যখানে গেল, মুসলমানদের সাথে কাফের এবং বেঈমানরা বিশ্বাসঘাতকতা করলো। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় আজল এবং কারা গোত্রের লোকেরা যখন তাদের গোত্রে গিয়া পৌঁছলো, প্রায় 100 তীরন্দাজ নবীর সাহাবী 5 থেকে 7 জনের কাফেলার মধ্যে তারা যখন এই 5 এবং 7 জনের সাহাবীর কাফেলা তারা আক্রমণ শুরু করলো, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমানদের সাথে তোমাদের প্রথম, তোমরা আমাদের সাথে গাদ্দারি করেছো, এই জন্য হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা উঁচু পাহাড় হইল ফিদফিদ নামক পাহাড়ের মধ্যে উঠলেন।
উঠলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের জন্য, মুমিনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, তবুও কাফিরের সাথে আমরা মুলাকাত করব না, কাফিরের সাথে আমরা এক হব না। আমাদের জীবন যাইতে পারে, আমাদের ইজ্জত যাইতে পারে, আমাদের সবকিছু যাইতে পারে, তবুও কাফিরের সাথে আমরা নত স্বীকার হইব না। মানে সুবহানাল্লাহ। মুসলমান হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জগৎ পাড়ে যখন উঠলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম বললেন, ও সাথীরা তোমরা জানোনি, নবীর কাছে ওই তারা আবেদন করছে আমরা কোরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করব, কিন্তু তারা প্রতিমধ্যে আমাদের মধ্যে বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। মুসলমান হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আগ তাইকে সুলাফা মাল্লত করছে, তার মাথার মধ্যে কুলি দিয়া কলির মধ্যে শরাব পান করবেন। হযরতে আসিম হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ বিন দাসানা হযরতে যায়েদ বিন দাসানা বললেন, ও হুবাইব, ও আব্দুল্লাহ বিন তারেক, ও আসিম, আমরার নবী পাঠাইছেন কাফিরদেরকে, আমরা নতুন মুসলমান হইছে, তাদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করব, কিন্তু তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এর জন্য আমরা কখনো কাফিরদের হাতে বন্দী হতে চাই না, আমরা বীর বিক্রমে আমরা যুদ্ধ চালিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। মাত্র 60 জন কিংবা 6 জনের একটা কাফেলা, আর 10 থেকে বা 100 থেকে 200 কাফের এক যুগে আক্রমণ করছে। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও সাহাবীর দলের, আমরা তো সামান্য মুষ্টিময় কাফিরদের সাথে যুদ্ধ করতে হইলে আমরা মনোবল শক্ত করতে হইবে। এই জন্য হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলা, দোয়ার আগে এই মুহূর্তে দোয়া করলা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের কাছে দোয়া করলা, আল্লাহ পাক, আমি জানি আমার মাথা দিয়া এই কাফির ব্যক্তি মাথার মধ্যে মদ পান করবে, আল্লাহ পাক তুমি আমার মাথাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নেই। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা কাফিরের সামনে গিয়া বললেন, ও কাফের সম্প্রদায়, তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তোমরা আমাদের সাথে প্রথম ধোঁকা দিয়েছ আমাদেরকে। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা তার কাফেলা ওই কাফিরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করলেন, হযরতে আসিম যখন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। মুসলমান হযরতে আসিম যেই দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমার মাথাটা তোমার হাওলা করে দিলাম, আল্লাহ তুমি আমার মাথা যেন কাফিরের হাতে না পৌঁছে। বলেন আল্লাহু আকবার। আমার মাথা যেন কাফিরের হাতে না পৌঁছে, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য যদি আমার জানও যায় তাহলে যাবে, তবু আমার মাথাকে তুমি হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়েছে বিকালে, হযরতে আসিম যখন শহীদ হয়েছেন, একটা অলৌকিক ঘটনা দেখা গেল। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যখন তারা মাথাকে দ্বিখণ্ডিত করলো, মাথাকে যখন দ্বিখণ্ডিত করলো, দেখা গেছে হযরতে আসিমকে মাথা যখন দ্বিখণ্ডিত করতে আসলো, এমতো অবস্থায় আমার আল্লাহ পাক হযরতে আসিমের শরীরের মধ্যে হাজার হাজার মৌমাছি আল্লাহ পাক দেখা গেল আসিমের মাথাকে গিরিয়া রাখছে। বলে সুবহানাল্লাহ। ও শাহে জামান বকরে বশর সঈদে ওয়ালা, ও শাহে জামান বকরে বশর সঈদে ওয়ালা, বেহতর है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का शहन शागिद आलम, सानी नेगी दुनिया में जुनूब व शिमाला। হযরতে আসিমকে যখন হত্যা করা হইবে, হযরতে আসিম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ পাক, আমার সালামটা মদিনা মুনাওয়ারায় আমার নবীর কাছে পৌঁছাইয়া দাও। বলে সুবহানাল্লাহ।
হত্যার আগে যখন শহীদ করা হয়, হযরতে আসেম দোয়া করছেন, আল্লাহ পাক দুইটা দোয়া হইল, আমার একটা দোয়া হইল আমার যেন মাথাটা কাফিরের হাতে না পৌঁছে, আর আমার সালাম যেন নবীর মদিনায় যেন পৌঁছাইয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে শহীদ হইলেন, ও মুসলমানরা, হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহের ভিতরে হাজার হাজার মৌমাছি, হাজার হাজার বিমরুল গিরিয়া রাখলো। কাফেররা বলল, হযরতে আসেমের লাশের মধ্যে হাজার হাজার মৌমাছি আছে, আমরা এমতো অবস্থায় আসেমের লাশ নিতে পারবো না, এই জন্য রাতের আধারে আমরা এই লাশ নিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে শহীদ হইলেন, আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো, তোমার দ্বীনের জন্য, তোমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার মাথা কাটা যাইতে আছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার দুইটা ফরিয়াদ হইল, আমার সালাম জানা নবীজির মদিনার মধ্যে পৌঁছাইয়া দেওয়ার আমার মাথাটা তুমি ইবাদত করো। মুসলমান দেখা গেছে হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা দোয়া আল্লাহ পাক কবুল করলেন। সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে আছে হযরতে আসেমের দুইটা দোয়া আমার আল্লাহ পাক কবুল করলেন। কাফেররা যখন তার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করবে, বলল রাতের আধারে আমরা নিব তার শরীরের মধ্যে হাজার হাজার মৌমাছি দেখা দিচ্ছেন। মুসলমান দেখা গেছে রাতের আধারে এই মুসলমানের লাশটা থেকে ওই সাহাবীর দেহ থেকে মাথা আলাদা করার জন্য তারা আসলো। আমার আল্লাহ পাক দেখা গেছে যেই জমিনের মধ্যে যুদ্ধ হইছে, যেই জমিনের মধ্যে হযরতে আসেমের লাশ পড়ে আছে, ও মুসলমান দেখা গেছে রাতের আধারে আমার আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে হযরতে আসেমের লাশটা সাগরের মধ্যে ভাসাইয়া নিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইতা না? কাফির রাতে পৌঁছে নি গিয়া আসেমের লাশ, মাথা পৌঁছে নি, ইবাদতের মালিক কে? আল্লাহ। তারা ইয়া দেখলো যে আসেমের মাথা আমরা দ্বিখণ্ডিত করতাম, এমতো অবস্থা দেখা যায় যে আসেমের লাশও নাই, মৌমাছি নাই। আমার আল্লাহ পাকে এই রাতের ভিতরে এই পরিমাণ বৃষ্টি দিছেন, বৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে হযরতে আসেমের লাশ নিয়ে গেছে। আল্লাহ পাকে হযরতে আসেমের দোয়া কবুল করছেন মুসলমান।